হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থাইল্যান্ডের ভিসার নতুন একটা আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। থাইল্যান্ড এখনো পর্যন্ত বাংলাদেশি ট্রাভেলারদেরকে স্টিকার ভিসা সুবিধা দিচ্ছে। তবে আমরা জানি 2025 সালের শুরু থেকে থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য ই ভিসা সিস্টেমটা লঞ্চ করতেছে। কিন্তু এতদিন থাই এম্বাসি কোনো ক্লিয়ার ধারণা দেয়নি এক্স্যাক্টলি কবে থেকে এই ই ভিসাটা বাংলাদেশিদের জন্য চালু হতে যাচ্ছে। গত 5 ডিসেম্বর বাংলাদেশে নিযুক্ত থাই এম্বাসিতে একটা অনুষ্ঠানে থাইল্যান্ডের যে অ্যাম্বাসিডার রয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন আগামী 2রা জানুয়ারি 2025 সাল থেকে বাংলাদেশি ট্রাভেলারদেরকে বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ই ভিসা সুবিধাটা দিয়ে থাকবে। এবং সেই বক্তব্যে তিনি আরও বলেছেন যে গত 1 বছরে থাইল্যান্ড বাংলাদেশিদেরকে 1,40,000 ভিসা দিয়েছে। যারা থাইল্যান্ড ট্রাভেল করতে চাচ্ছেন এবং ইতিপূর্বে থাই ভিসা নিয়ে অনেক সমস্যায় পড়েছেন তাদের জন্য থাইল্যান্ড ভ্রমণ এখন খুবই ইজি হয়ে যাবে। থাইল্যান্ড অলরেডি বিশ্বের 169টি দেশে তাদের এই ই ভিসা কার্যক্রমটি চালু রেখেছে। সেই সাথে 70 নম্বর দেশ হিসাবে বাংলাদেশ যুক্ত হবে এবং এর মাধ্যমে বাংলাদেশ থেকে একটা বড় অংশ থাইল্যান্ডে ঘুরতে যাবে। ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে থাইল্যান্ড একটি আদর্শ জায়গা এবং সারা পৃথিবীর মানুষদেরকে থাইল্যান্ডের অপরূপ সৌন্দর্য আকর্ষণ করে। সেই সাথে সাথে যেহেতু এখন বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধ, বিশেষ করে ট্যুরিস্ট ভিসাটা বন্ধ রয়েছে, সেই হিসাবে ভারতের বিকল্প হতে পারে থাইল্যান্ড। এবং তার সাথে সাথে থাইল্যান্ড কিন্তু মেডিকেল ট্যুরিজমের জন্য একটা বিখ্যাত জায়গা। যারা মেডিকেল ভিসায় ভারত যেতে পারতেছেন না, কিছুটা বাজেট বাড়িয়ে তারা চাইলে মেডিকেল ভিসায় থাইল্যান্ড যেতে পারবেন এবং থাইল্যান্ডের মেডিকেল সুযোগ সুবিধা ভারতের চাইতে কয়েক গুণ বেশি। এই ই ভিসাটা চালুর মাধ্যমে বাংলাদেশিদের জন্য থাইল্যান্ড ভ্রমণ অনেকাংশে সহজ হয়ে যাবে। তবে একটা অ্যাডভান্স কথা জানিয়ে রাখি, আমি জানি না এই ই ভিসা প্রক্রিয়াটা কতদিন লাস্টিং করবে বাংলাদেশি ট্রাভেলারদের জন্য। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে যখনই কোনো দেশ তাদের ভিসা প্রক্রিয়াটা খুব সহজ করে বাংলাদেশি ট্রাভেলারদেরকে, তখনই বাংলাদেশের কিছু অসাধু দালাল চক্র এবং কিছু খারাপ এজেন্সি রয়েছে যারা বাংলাদেশ থেকে কাজের ভিসার কথা বলে বাংলাদেশি সাধারণ মানুষদেরকে সেসব দেশে নিয়ে যায় এবং নানান বিপদে ফেলে। ইভেন সেসব দেশ থেকে তার আশেপাশে উন্নত দেশগুলোতে ট্রান্সফার করে। যেমন এমনও হতে পারে যে থাইল্যান্ডে বাংলাদেশিদেরকে নিয়ে এবং সেখান থেকে মালয়েশিয়া, ক্যাম্বোডিয়া, ভিয়েতনামে পাচার করে দিতে পারে, অথবা কাজের ভিসায় হ্যান্ডসাম বেতনে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে নিয়ে এবং সেখানে বিপদে ফেলতে পারে। আর এই রকম যদি হয়ে থাকে, আমার মনে হয় না থাইল্যান্ডের এই ই ভিসাটা 6 মাসও লাস্টিং করবে। কারণ আমরা জানি ইতিপূর্বে মোটামুটি সেন্ট্রাল এশিয়ার সবগুলো দেশের ভিসাই বাংলাদেশিদের জন্য বন্ধ। সেই সাথে সাথে সর্বশেষ উজবেকিস্তানের ভিসাও বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে শুধু একমাত্র এই মানব পাচারের কারণে। ভিয়েতনামের ই ভিসা অলরেডি বাংলাদেশিদের জন্য বন্ধ। সেই সাথে সাথে মিডল ইস্টের সব ধরনের ভিসা, ওমরা বা হজের ভিসা ছাড়া মোটামুটি সব ধরনের ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ। যেখানে রয়েছে কাতার, দুবাইয়ের মতো পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো। এভাবে যদি চলতে থাকে একটি সময় দেখবেন সারা পৃথিবী বাংলাদেশি ট্রাভেলারদেরকে ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দিবে এবং বাংলাদেশকে ব্যান করে দিবে। সময় থাকতে আমরা এই বিষয়টাতে সচেতন হই। তাহলে আশা করা যায় আগামী 2রা জানুয়ারি 2025 সাল থেকে থাইল্যান্ডের ই ভিসা বাংলাদেশিরা বাংলাদেশ থেকে নিতে পারবে। যখন থাইল্যান্ডের ই ভিসাটা চালু হবে তখন অবশ্যই ই ভিসা রিলেটেড আমি ভিডিও নিয়ে আসব। এ হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।